স্কুলে চলে এলি? আজকে যদি ম্যাম দেখতে পায় তাহলে তোর আর রক্ষে নেই। নির্ঘাত তোর বাবা মাকে ডেকে পাঠাবে, দেখিস। আরে কেউ জানতে পারবে না, আমি তো স্কুলে প্রেয়ারের সময় হাতে গ্লাভস পরে থাকি। কেউ দেখতে পেলে তবে তো ম্যামের কাছে নালিশ করবে। এই পচা গরমেও তুই গ্লাভস পরে থাকবি, অথচ নখ কাটবি না তুই? এটা কোনো কথা হলো? আর 2 বছর পর স্কুল শেষ হয়ে যাবে, তখন না হয় একেবারে নখ রাখিস। অযথা জ্ঞান দিতে আসবি না তো। আমার বড় নখ দেখে তোর হিংসা হয়, সেই জন্যই বলছিস তাই না? ওই জন্যই তো আমি আরই কাটবো না। এখন আমরা ক্লাস 10-এ পড়ি, এখন স্টাইল করবো না তো আর কখন স্টাইল করব? অদ্ভুত যত সব। তুলিকার ভালো চাইলাম বলে তুলিকা আমাকে অপমান করলো। আজকে আমি ম্যামকে তুলিকার নামে বলেই দেব। ঠিক আছে যা, তোর যা ইচ্ছে তুই তাই কর, আমি আর কিছু বলবো না তোকে। এই বলে পিয়ালি সেখান থেকে চলে যায়। তুলিকা আর পিয়ালি যে স্কুলে পড়তো সেই স্কুলে চুল, নখ ইত্যাদি নিয়ে বেশ ভালো রকমের নিয়ম মানা হতো। আর প্রত্যেকদিন প্রার্থনার সময় শিক্ষিকারা ছাত্রীদের হাত চেক করতো কেউ বড় নখ রেখেছে কিনা সেটা দেখার জন্য। এত কিছুর পরেও তুলিকা কোনো রকম ভয় ছাড়াই নিজের হাতে নখ বড় করে সেই বড় নখ নিয়ে স্কুলে আসতো। তুলিকার বান্ধবী পিয়ালি তাকে অনেকবার বোঝানো সত্ত্বেও সে তার কথা শুনতো না। কারণে অকারণে তুলিকা নিজের বান্ধবীকেও অপমান করত। সেই কারণে পিয়ালি রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় সে তার বান্ধবীর কথা তাদের ক্লাস টিচারকে জানিয়ে দেবে। জানেন ম্যাডাম, তুলিকা কত বড় বড় নখ নিয়ে স্কুলে এসেছে, কেউ বারণ করলে ও কারোর কথা শোনে না। কি তুমি ঠিক বলছো? তুলিকা তো এমন মেয়ে নয়, ও তো শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট সম্মান করে, সবার কথাও শুনে চলে। তাহলে ও হঠাৎ করে এমন করতে যাবে কেন? আপনার বিশ্বাস না হলে আপনি ক্লাসে গিয়ে ওকে জিজ্ঞাসা করবেন, দেখবেন ওর হাতে এত বড় বড় নখ আছে। তোমার প্রথম গাড়ি? সময় এই সলনি হল। রেগে গিয়ে তুলিকাকে কিছু না বলেই পিয়ালিকে সবার সামনে একটা চড় মারে। আপনি আমাকে মারলেন কেন ম্যাডাম? আমি তো আপনাকে সত্যি কথাই বললাম। তুলিকা তো হাতে বড় নখ রেখেছে, আমি তো রাখিনি। সকাল সকাল স্কুলে এসে টিচারদের বিরক্ত করতে তোমার ভালো লাগে তাই না? স্টাফ রুমে বসে কাজ করছিলাম, তুমি শুধু শুধু আমাকে মিথ্যা কথা বলে এখানে ডেকে নিয়ে এলে। আমি কেন আপনাকে মিথ্যা কথা বলতে যাব? আমি তো নিজের চোখে তুলিকার হাত দেখেছিলাম। আমি দেখেছিলাম তো ওর হাতে কত বড় বড় নখ আছে। নখে আবার রং বেরঙের নেল পলিশ আর নেল আর্টও করেছিল। এখনো মিথ্যা কথা বলে যাচ্ছ? তুলিকা পড়াশোনায় ভালো বলে তোমার হিংসা হয় তাই না? এই কারণেই ওকে সবার সামনে অপমান করতে চাও তাই তো? তুলিকা, তোমার হাতটা দেখিয়ে দাও ওকে একবার। একটা ক্লাস 10-এর মেয়ের থেকে এরকম মিথ্যা কথা আমি কখনোই আশা করিনি। জয়িতা ম্যাডামের কথা শুনে তুলিকা পিয়ালিকে তার হাতটা দেখায়। তুলিকার কোনো আঙুলেই নখ বড় ছিল না। এমন অদ্ভুত ঘটনা দেখে পিয়ালি খুবই অবাক হয়ে যায়। সে আর কথা না বাড়িয়ে জয়িতা ম্যাডামের কাছে ক্ষমা চায় এবং তুলিকার পাশে নিজের বেঞ্চে এসে বসে পড়ে। তোর জন্য আমি শুধু শুধু সবার সামনে ম্যামের কাছে মার খেলাম। সত্যি করে বলতো, তোর নখগুলো কখন কাটলি? নেল পলিশ গুলোই বা তুই কখন রিমুভ করলি? আমাকে তুই একটু আগেই দেখালি। তোর সব কটা নখেই তো কত সুন্দর নেল পলিশ গুলোই বা তুই কখন রিমুভ করলি? আমাকে তুই একটু আগেই দেখালি। তোর সব কটা নখেই তো কত সুন্দর নেল আর্ট করা ছিল। আমি তো তোকে বলেছিলাম কিছু হবে না, তুই চাপ নিস না। তুই তবুও ম্যামের কাছে গিয়ে নালিশ করে দিলি। এখন আমি তোকে আমার লম্বা নখের সিক্রেটটা কেন বলতে যাব? আমি প্রমিস করছি আমি আর কোনোদিনও কাউকে কিচ্ছু বলবো না। তুই প্লিজ আমাকে বল। আরে ওগুলো তো একটাও আমার আসল নখ ছিল না, ওগুলো আমি ফলস নখ লাগিয়েছিলাম। আমি জানতাম তুই ম্যামকে বলবি, তাই আমি ক্লাসে এসেই সব কটা নখ খুলে রেখেছি। তোর মতো কারোর কথায় ভয় পেয়ে আমি আমার স্টাইল করা বন্ধ করে দেব? তুই ভাবলি কি করে? তুলিকার কথা শুনে পিয়ালি খুবই লজ্জায় পড়ে যায়। এবার থেকে তুই যখনই ম্যামকে আমার কথা বলবি, ম্যাম তোর কথা কোনোদিনই বিশ্বাস করবে না। দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কাটে। তুলিকা চালাকি করে নিজে ক্লাসের মনিটর হয়ে যায় যাতে সে সবার নখগুলো চেক করতে পারে। কিন্তু